Hello, everyone. Today, we are going to discuss Semester 5, the future of computer science engineering, focusing on software engineering. নমস্কার সফটওয়্যার মডেলিংয়ের এই জগতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা বিশাল সফটওয়্যার বানানো আর একটা বড় বাড়ি বানানোর মধ্যে মিলটা কোথায়? দুটো ক্ষেত্রেই কিন্তু একটা ভালো পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট ছাড়া কাজ শুরু করলে শেষে গিয়ে একটা বিরাট গণ্ডগোল হতে পারে। তো আজ আমরা সফটওয়্যারের সেই ব্লুপ্রিন্ট অর্থাৎ ইউএমএল নিয়ে কথা বলবো। ভাবুন তো একবার, কেউ কি কখনো একটা নকশা ছাড়া আস্ত একটা বাড়ি বানানোর কথা ভাববে? মানে কোথায় রান্নাঘর হবে, কোথায় শোবার ঘর, কিছুই ঠিক না করে যদি কাজ শুরু করা হয় তাহলে কি অবস্থাটা হবে, তাই না? ঠিক সেভাবেই কোনো পরিকল্পনা ছাড়া সফটওয়্যার তৈরি করাটাও কিন্তু একই রকম বিশৃঙ্খল আর ভীষণ ঝুঁকিপূর্ণ একটা কাজ। আগেকার দিনে প্রোগ্রামিংটা ছিল অনেকটা বিল্ড অ্যান্ড ফিক্স পদ্ধতির মতো। মানে চলো আগে কোড লিখে ফেলি, তারপর যা যা ভুল বেরোবে সেগুলো না হয় পরে ঠিক করা যাবে। এর ফলে কি হতো, প্রায়ই বিশাল কনফিউশন তৈরি হতো, মারাত্মক সব ভুল হতো, আর খরচ তো বাড়তেই থাকতো। এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এখান থেকেই কিন্তু একটা স্ট্যান্ডার্ড পদ্ধতির প্রয়োজনটা সবাই বুঝতে পারল। আর এই সমস্যার সমাধান হিসেবে কিন্তু উঠে এলো ইউএমএল। ঠিক যেমন একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য ব্লুপ্রিন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য ইউএমএল হলো ঠিক সেই রকমই একটা সার্বজনীন ভাষা, যা দিয়ে সফটওয়্যারের একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করা যায়। তাহলে এই ইউএমএল জিনিসটা আসলে কি? দেখুন, ইউএমএল বা ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ হলো একটা স্ট্যান্ডার্ড ভাষা। এটা দিয়ে যে কোনো সফটওয়্যার সিস্টেমকে নির্দিষ্ট করা যায়, চোখের সামনে তুলে ধরা যায়, সেটাকে নির্মাণ করা যায়, আর তার সমস্ত দরকারি কাগজপত্র বা ডকুমেন্টেশন তৈরি করা যায়। সোজা কথায় বললে এটা হলো সফটওয়্যার তৈরির ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড ব্লুপ্রিন্ট। ইউএমএল দিয়ে প্রধানত দুই ধরনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, আর এটা বিষয়টাকে খুব সহজ করে দেয়। এক হলো স্ট্যাটিক মডেল, যেটা সিস্টেমের গঠন বা কাঠামোটা কেমন তা দেখায়। আর দুই হলো ডাইনামিক মডেল, যেটা দেখায় সিস্টেমটা কিভাবে কাজ করে বা তার আচরণটা কেমন। মানে একটা হলো সিস্টেমটা কি, আর অন্যটা হলো সিস্টেমটা কি করে। ঠিক আছে, চলুন তাহলে প্রথমে স্ট্যাটিক মডেল নিয়ে একটু গভীরে যাওয়া যাক। এই মডেলগুলো আসলে সফটওয়্যারের স্থায়ী কাঠামোগত অংশগুলোকে একটা ম্যাপের মতো করে দেখায়। স্ট্যাটিক মডেলকে বুঝতে হলে চলুন আমাদের সফটওয়্যারটাকে একটা বাড়ি হিসেবে ভাবি। তাহলে স্ট্যাটিক মডেল হলো সেই বাড়িটার ফ্লোর প্ল্যান বা নকশা। এই নকশা যেমন আমাদের দেখায় বাড়ির মধ্যে কোন কোন ঘর আছে আর ঘরগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত, স্ট্যাটিক মডেলও ঠিক সেভাবে সফটওয়্যারের বিভিন্ন অংশ আর তাদের মধ্যেকার সম্পর্কটাকে তুলে ধরে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্লাস ডায়াগ্রাম। এটাকে বলা যেতে পারে সিস্টেমের মূল কাঠামোর ব্লুপ্রিন্ট। এটা কি দেখায়? এটা দেখায় সিস্টেমের প্রধান উপাদানগুলো কি, মানে তার ক্লাসগুলো, তাদের বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউটস, আর তাদের কাজ বা মেথডসগুলো কি কি। আমাদের বাড়ির নকশার মতোই এটা দেখায় কোন রুম অর্থাৎ ক্লাস আছে, আর তার মধ্যে কি কি আসবাব অর্থাৎ অ্যাট্রিবিউট আছে। এরপর আসে ইমপ্লিমেন্টেশন ডায়াগ্রাম, যার মধ্যে কম্পোনেন্ট আর ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম থাকে। এগুলো দেখায় সফটওয়্যারের বিভিন্ন অংশগুলো কিভাবে একসাথে সাজানো আছে এবং আসল হার্ডওয়্যারের উপর কিভাবে বসানো বা ডেপ্লয় করা হয়েছে। মানে আমাদের বাড়িটার ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা জলের পাইপলাইনটা কেমন হবে, এটা অনেকটা সেই রকম একটা ধারণা দেয়। তাহলে একটা সিস্টেমে স্থায়ী কাঠামো আর তার মূল উপাদানগুলো দেখানোর জন্য কোন ধরনের মডেল ব্যবহার করা সবচেয়ে ভালো উপায়? অবশ্যই স্ট্যাটিক মডেল। বেশ, স্ট্যাটিক মডেল তো বোঝা গেল। চলুন এবার ডাইনামিক মডেলগুলো দেখা যাক। এগুলো আমাদের সফটওয়্যার বাড়িটার ভেতরের কার্যকলাপ বা অ্যাকশনকে দেখায়। ডাইনামিক মডেল হলো আমাদের ওই সফটওয়্যার বাড়িটার কার্যকলাপের পরিকল্পনা। বাড়ির নকশা তো আমরা দেখে নিলাম, কিন্তু বাড়ির ভেতরে মানুষজন কিভাবে এক ঘর থেকে অন্য ঘরে যাবে বা বিদ্যুতের প্রবাহটা কেমন হবে, সেটা কিন্তু এই মডেলগুলোই দেখায়। অর্থাৎ এগুলি সিস্টেমের আচরণ আর সময়ের সাথে তার পরিবর্তনটাকে তুলে ধরে। ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম, যেমন ধরুন সিকোয়েন্স ডায়াগ্রাম, এখানে খুব জরুরি। ভাবুন এটা একটা কমিক স্ট্রিপের মতো, যেটা ধাপে ধাপে দেখায় যে সফটওয়্যারের বিভিন্ন অংশ একে অপরের সাথে কিভাবে কথা বলে একটা কাজ শেষ করে। একটা বার্তার পর ঠিক কোনটা আসবে, এই সময়ের ক্রমটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরও দুটো গুরুত্বপূর্ণ ডাইনামিক ডায়াগ্রাম হল স্টেট চার্ট আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম।
স্টেট চার্ট দেখায় যে কোনো একটা অবজেক্ট বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়ায় কিভাবে তার অবস্থা পাল্টায়। যেমন একটা অর্ডার প্রথমে পেন্ডিং থাকে, তারপর কনফার্মড হয় এবং শেষে ডেলিভার্ড স্টেটে যায়। আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রবাহ বা ওয়ার্কফ্লোটাকে দেখায়। তাহলে বলুন তো, যখন সময়ের সাথে একটা সিস্টেমের আচরণ, ওয়ার্কফ্লো বা পারস্পরিক কার্যকলাপ দেখানোর দরকার পড়ে, তখন কোন শ্রেণীর মডেল ব্যবহার করা উচিত? একদম ঠিক, ডাইনামিক মডেল। অনেক তত্ত্ব তো হলো, এবার একটা একেবারে বাস্তব উদাহরণ দেখা যাক, কেমন? ধরুন জোম্যাটো বা সুইগির মতো একটা ফুড ডেলিভারি অ্যাপ। এই ব্লুপ্রিন্টিং টুলগুলো দিয়ে সেটাকে কিভাবে মডেল করা যায়, চলুন সেটা এবার দেখে নেই। একটা ফুড অ্যাপের জন্য একটা স্ট্যাটিক ক্লাস ডায়াগ্রাম আমাদের দেখাবে এর মূল চরিত্রগুলো কি কি, যেমন ইউজার, রেস্তোরাঁ আর অর্ডার। এই ক্লাসগুলোর মধ্যে সম্পর্কটা কেমন হবে? একজন ইউজার অনেকগুলো অর্ডার করতে পারেন, আবার একটা রেস্তোরাঁ অনেক অর্ডার পেতে পারে। এটাই হলো সিস্টেমটার মূল কাঠামো। আর একটা অর্ডার দেওয়ার পুরো প্রক্রিয়াটা বুঝতে একটা ডাইনামিক সিকোয়েন্স ডায়াগ্রাম কিন্তু দারুণ কাজের। দেখুন প্রক্রিয়াটা কিভাবে এগোয়। প্রথমে ইউজার একটা আইটেম সিলেক্ট করে, তারপর অ্যাপ সেটাকে কার্টে অ্যাড করে, ইউজার পেমেন্ট করে, অ্যাপ অর্ডারটা কনফার্ম করে এবং সবশেষে রেস্তোরাঁ অর্ডারটা তৈরি করতে শুরু করে। দেখুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। তাহলে এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম সেগুলোই কিন্তু একজন সফটওয়্যার আর্কিটেক্টের টুলকিটের সবচেয়ে জরুরি সরঞ্জাম। এই ব্লুপ্রিন্টগুলো যদি সঠিকভাবে তৈরি করা যায়, তবেই একটা মজবুত আর সফল সফটওয়্যার বানানো সম্ভব হয়। এখানে একটা ছোট্ট চিট শিট দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য। এই টেবিলে আমরা যে ডায়াগ্রামগুলো নিয়ে কথা বললাম, ক্লাস, ইমপ্লিমেন্টেশন, ইন্টারঅ্যাকশন, স্টেট চার্ট এবং অ্যাক্টিভিটি, তাদের উদ্দেশ্য কি এবং তারা কাঠামো নাকি আচরণ দেখায় তা এক ঝলকে দেখে নিতে পারবেন। পরীক্ষার আগে এটা কিন্তু দারুণ কাজে দেবে। এতগুলো ডায়াগ্রামের নাম মনে রাখতে অসুবিধা হচ্ছে? কোনো চিন্তা নেই, মনে রাখার একটা সহজ উপায় হল CSI, SAI, ক্লাস, সিকোয়েন্স, ইমপ্লিমেন্টেশন, এটা হলো CSI, আর স্টেট, অ্যাক্টিভিটি, ইন্টারঅ্যাকশন, এটা হলো SAI। ব্যাস, এই ছোট্ট ফর্মুলাটা মনে রাখলেই প্রধান ডায়াগ্রামগুলো সহজে মাথায় থেকে যাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই যে এতগুলো আলাদা আলাদা ডায়াগ্রাম, এগুলো কিন্তু আসলে বিচ্ছিন্ন নয়, সবকটা মিলেমিশে একটা সিস্টেমের সম্পূর্ণ এবং একীভূত একটা মডেল তৈরি করে। আর সেই জন্যই তো এর নাম ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এত কিছু করছি কেন? কারণটা খুব সহজ এবং এই গ্রাফের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, ডিজাইনিং পর্যায়ে একটা ভুল ঠিক করার খরচ সবচেয়ে কম, কোডিং পর্যায়ে সেটা অনেকটা বাড়ে, আর সফটওয়্যারটা একবার রিলিজ হয়ে যাওয়ার পর সেই একই ভুল ঠিক করতে কিন্তু বিপুল পরিশ্রম আর টাকা খরচ হয়। সঠিক মডেলিং আমাদের ভবিষ্যতের এই অনচম খরচ থেকেই বাঁচিয়ে দেয়। আজ আমরা সফটওয়্যারের ব্লুপ্রিন্ট তৈরির একেবারে প্রাথমিক পার্টটা নিলাম। এটা শুধু একটা অধ্যায় নয়, এটা ভবিষ্যতের জটিল সব সিস্টেম ডিজাইন করার প্রথম ধাপ। টেকনোলজি কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে। আজ যা শিখছি, কাল হয়তো এর থেকেও অনেক জটিল কোনো সমস্যার সমাধান আমাদের করতে হবে। তাই আসল প্রশ্ন হল, ভবিষ্যতের জন্য আমাদের পরবর্তী ব্লুপ্রিন্টটা কী হবে? ভাবার সময় কিন্তু এখনই, আর ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে আজ থেকেই।